কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। জল্পনা নিয়ে রাজনীতি চলছে, অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। দেখুন, উনি যাবেন না, তাই ক্ষতি বৃদ্ধির কথা আমি মধ্যেও যাচ্ছি না। উনি যাবেন না, ক্ষতি বৃদ্ধির কথার মধ্যেও যাচ্ছি না। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনাও করতে চাই না। যারা বিচার বিবেচনা করার তারা বিচার বিবেচনা করে দেখবে। আবারও বলছি, রাজন্যার পলিটিক্যাল সেন্স আছে, ভালো বলতে পারে। ৭৭ সালে কংগ্রেসের ভোট চলছিল, বাম জিতেছিল। 11 সালে তৃণমূল জিতেছিল, তাহলে ভোটটা কাদের ছিল? বামেদের ভোট ছিল, তৃণমূল পেয়েছিল। তৃণমূলের ভোটটা থেকে আজকে বিজেপিতে আবার শিফট হচ্ছে। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। দায়িত্ব নিয়েই নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বললেন যে সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির কোনো লড়াই নেই। তাহলে কি 2026-এ বিজেপি বুঝেছে সংখ্যালঘু ভোট ছাড়া ক্ষমতা আসা সম্ভব নয়? কি মনে করছেন দাদা, সম্ভব নয়? সংখ্যালঘু ভোট না ভোটের কথা নয়। আমরা যতই বিশ্বাস করি যে সংখ্যালঘু সত্যিই নয়, যে সংখ্যালঘু ব্যক্তির সঙ্গে আমাদের কোনো লড়াই নেই, কিন্তু এটা তো ঠিক। সন্ত্রাসবাদীরা, সংখ্যালঘুরা সবাই সন্ত্রাসবাদী নয়, কিন্তু সন্ত্রাসবাদীরা সবাই সংখ্যালঘু। সংখ্যালঘুরা সবাই সন্ত্রাসবাদী নয়, কিন্তু সন্ত্রাসবাদীরা সংখ্যালঘু আছে। এবং আমরা যতই করি না কেন, এই দিনে হয়তো আমাদের ভোট আসবে না, কিন্তু আগামী দিন এই সংখ্যালঘুরা 100% আমাদের ভোট দেবে। কারণ তারা যখন বুঝতে পারবে, বুঝতে তো সময় লাগবে। আপনি তো হাইব্রিড মাগুর নয় সব বিষয়টা, যে আজকে বোঝালাম আর একবার শ্রমিক ভট্টাচার্য বলে দিল আর বুঝে গেল। ওদের একটু শিক্ষিত হতে হবে, ওদের একটু ঠেকতে হবে। ওরা আস্তে আস্তে বুঝতে পারছে। 26,000-এর যারা রাস্তায় বসে আছে, 26,000 যারা ফুটপাতে বসে আছে, যাদের কি চাকরি গেছে, তাদের মধ্যে সংখ্যালঘু নেই। তাদের মধ্যে মেজরিটি সংখ্যালঘু আছে। প্রাইমারিতে যাদের ঝুলে রয়েছে, যাদের যাবে ডিএর জন্য যারা আন্দোলন করছে, তাদের মধ্যে সংখ্যালঘু নেই। মাদ্রাসা শিক্ষক সংখ্যালঘু ছাড়া 100% সংখ্যালঘু। মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করেনি, শুধু বিজেপির ভয় দেখিয়েছে, গেরুয়ার ভয় দেখিয়েছে। সংখ্যালঘুরা যেদিন খেয়াল করে দেখবে যে আমাদের পতাকায় যেমন গেরুয়াও আছে তেমন সবুজটাও আছে, সেদিন সংখ্যালঘু আবার ফিরে আসবে। যেমন আস্তে আস্তে গুজরাটে ফিরছে, দিল্লিতে ফিরেছে, এখানেও ফিরবে, সময় নেবে। রাজন্যার এআই ছবি ভাইরাল হয়ে যাচ্ছে, মনোজিৎ মিশ্রের মতো আবার ছোট বোনের মতন। হ্যাঁ, আমি এটা নিয়ে কিছু বলবো না। রাজনীতিটা বড্ড নোংরামিতে নেমে গেছে। হ্যাঁ, নোংরামি তো বিরোধী দলের করা উচিত ছিল, বিরোধীরা কেউ নোংরামি করেনি। নোংরামি যা করছে সব তার দলের লোকেরা করছে। তারা বলছে এটা এআই নয়, এটা আসল। তো ভাই, আসল যদি হয় তাহলে তুই এই আসলকে পুষেছিস কেন? এক, আর এই আসলটা এতদিন ধরে দেখে উপভোগ করলি, তো এতদিন বলিস নি কেন যে এই ধরনের ছবি আছে? একটা কোনো বিরোধী দল দেখাতে পারবে যারা এই ছবি নিয়ে কালচার করেছে? দুই, রাজন্যার উচিত ছিল যে সব কিছুর বাইরে গিয়ে, দল কি বলবে এই ক্ষেত্রে দ্যাট ইজ ডাজেন্ট ম্যাটার। তোমার বাবা কি বলবে, তোমার সমাজ কি বলবে, তোমার স্বামী কি বলবে, তোমার সন্তান সন্ততি কি বলবে, এটা তোমার ভাবতে হবে। এখানে দল কিসের? যদি কেউ আমার এই ধরনের অশ্লীল ছবি ব্যবহার করে থাকে, সেখানে দলের বলার অপেক্ষায় থাকাটা আমার কাছে মনে হয় যুক্তিগ্রাহ্য নয়। হ্যাঁ, অনেক সময় মানুষ চুপ করে যায়, অনেক সময় মানুষ চুপ করে যায়। মানুষের চুপ করার পেছনে যে আমি এটাকে আর উস্কাবো না, আমি এটাকে আর খোঁচাবো না, যা হচ্ছে ধীরে ধীরে নেমে যাক, এই কারণে চুপ করে যায়, সেটা আলাদা কথা ছিল। কিন্তু দলের অপেক্ষায় বসে থাকবো, এটা ঠিক কথা। শোনা যাচ্ছে 18 জুলাই মোদির যে সভা রয়েছে দমদমে, সেখানে রাজন্যা নাকি বিজেপিতে জয়েন করছে। আমি এরম কথা শুনিনি। আর বিজেপি এত সহজ দল নয়, বিজেপি এত সহজ বিষয় নয়। যদি রাজন্যা আবেদন করে বিজেপি আসার জন্য, যারা বিচার বিবেচনা করার তারা করবে বিচার বিবেচনা। যারা বিচার বিবেচনা করার তারা বিচার বিবেচনা করে দেখবে। আবারও বলছি, রাজন্যার পলিটিক্যাল সেন্স আছে, রাজন্যার পলিটিক্যাল সেন্স আছে, গুড স্পিকার, ভালো বলতে পারে, কম বয়স, দৌড়নোর ক্ষমতা রাখবে। এখনো অবধি গায়ে কোনো
দুর্নীতির আচরণ নেই। হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক, এত কিছুর পরেও চোরেদের সাথেই আছে। আর বিজেপি এত সহজ নয়। হ্যাঁ, বিজেপি সবটাই কঠিন। বিজেপির বৃত্তে সবাই থাকতে পারে না, অনেকে এসছে চলে গেছে, কারণ এই বৃত্তে সবাই অ্যাডজাস্ট করতে পারে না। যদি দিলীপবাবু চলে যায় ক্ষতি হবে বিজেপি? দেখুন, উনি যাবেন না, তাই ক্ষতি বৃদ্ধির কথা আমি মধ্যেও যাচ্ছি না। উনি যাবেন না, ক্ষতি বৃদ্ধির কথার মধ্যেও যাচ্ছি না। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনাও করতে চাই না। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটা হিসাব বহির্ভূত সম্পত্তি তদন্ত হবে, তদন্ত হবে। আমি বিশ্বাস করি এটা ফলস, আমি বিশ্বাস করি এটা কনকক্টেড, বানিয়ে তাকে অপদস্থ করা, অন্য দলের চক্রান্ত থাকতে পারে। তদন্ত করে দেখবে। আপনাদের দলেরই একজন সদস্য অর্জুন সিং বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষের কথা হয়ে গেছে, উনি রাজ্যসভার সাংসদ হচ্ছে। আমি শুনিনি, আমি যেটা শুনিনি আমি সেটা কি করে বলবো? বড় বড় ব্যাপার, আমরা নিচু স্তরে, আমাদের ওপর দিয়ে বেরিয়ে যায় বিষয়গুলো, সেগুলো নিয়ে আলোচনা। কিন্তু মনোজিৎ মিশ্র এরকম সাহসটা পায় কি করে এত কিছু? এই পিসি আছে তাই, আবার কি আছে? এটা বলতে লাগে? কোত্থেকে পায় মনোজিৎ মিশ্র সাহস? কোত্থেকে পায়? হ্যাঁ, অমিত শাহ দেয়, পিসি দেয়, কিন্তু সবাই জানে। নতুন রাজ্য সভাপতি এলো, 26-এ কি ফল হবে আপনার? জিতবো। কটা? এই আবার বলে কটা আসো। অভিষেকবাবু বলছেন 50টা বেশি আপনারা পাবেন না। এই অভিষেকের কথা কেন ধরেন? অভিষেকের কথা কেন ধরেন? বলেছিল অর্জুন সিং জিতলে আমি রাজনীতি ছেড়ে দেবো। হ্যাঁ, বলে এসছিল না? একটাও বুথে জিতলে বলেছিল না দুর্নীতি প্রমাণ হলে আমি ফাঁসি কাটে চড়ে যাবো? চার্জশিট হয়ে গেছে তো, ফাঁসি কাটে উঠে পড়ুক। কবে থেকে ধর্মতলায় সেই জল্লাদ, পিডাব্লিউডির লোক, ডেকোরেটরের লোক ফাঁসি কাট বানিয়ে বসে আছে, যাওয়ার তো আর নাম নেই। এই অভিষেকের কথা। হ্যাঁ, বলেছিল এই রকম গাড়ি জ্বালালে পুলিশের আমি থাকলে এইখানে মারতাম, মহেশতলায় জ্বালিয়ে রাগ করে দিল, এইখানে নয় এইখানেও মারিনি একটাও। ওসব কথার কোনো যুক্তি আছে? শরিকবাবুর গলায় শোনা যাচ্ছে জ্যোতি বসুর প্রসঙ্গ, তাহলে কি বামেদের ভোট আপনাদের এখানে আসলে তবে জেতা সম্ভব? ভোট তো প্রয়োজনই। ভোট আবার বামেদের হয় নাকি? ভোট বামেদের হয়। 77 সালে ভোটটা কাদের ছিল? 77 সালে ভোটটা কাদের ছিল? 77 সালে কংগ্রেসের ভোট চলছিল, বাম জিতেছিল। 11 সালে তৃণমূল জিতেছিল, তাহলে ভোটটা কাদের ছিল? বামেদের ভোট ছিল, তৃণমূল পেয়েছিল। তৃণমূলের ভোটটা থেকে আজকে বিজেপিতে আবার শিফট হচ্ছে। 77 সালের যে ভোটার সে আজকে আছে, 11 সালের যে ভোটার সে আজকে আছে, সবাই তো নেই। তাহলে ভোট বাপের সম্পত্তি বানিয়ে দেন কেন? ভোট চেঞ্জ হবে বলেই তো একটা লোক 5 বছর অন্তর ভোট দেয়। তা নাহলে বলতো সারা জীবনে একবার ভোট দেবে, যে পার্টিকে দিয়েছে পরবর্তীকালে সেই পার্টিকেই কাউন্ট করা হবে। তা তো হয় না। 5 বছর অন্তর আপনার ভোট পরিবর্তনের অধিকার দিয়েছে কেন? এই কারণেই তো দিয়েছে। বামের ভোট আমি আসবে? বামেরা কোত্থেকে দেবে? বামেরা কোত্থেকে দেবে? ব্রিগেডের মুখে ভরা ব্রিগেডে যদি বামেরা গোপন ব্যালটে ভোট করে তাহলেও হারবে। গোপন ব্যালটে যদি বামেদের ভরা ব্রিগেডে বামেরা গোপন ব্যালটে ভোট করে হারবে। তার কারণ বামেরা অতি বড় বামও জানে যে তারা জিততে পারবে না। বামেদের পাড়ার ক্যাডারকে জিজ্ঞাসা করুন, পাড়ার লোকাল কমরেডকে, ব্রাঞ্চ কমিটির, আঞ্চলিক কমিটির ক্যাডারকে জিজ্ঞাসা করুন তোমার প্রধান শত্রুকে, ও বলবে তৃণমূল। আপনি গিয়ে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী বা বড় বড় যারা সব পাকাচুল নেতা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমার প্রধান শত্রুকে, ওরা বলবে আমাদের প্রধান শত্রু সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি এবং রাজ্যের ক্ষেত্রে তৃণমূল। হ্যাঁ, এরা হয় নাকি? প্রধান শত্রু তার আবার দুটো ব্রাঞ্চ, এটা হয়? এটা হয় না। হ্যাঁ, এই যে ছেলেটি মার খায় পাড়ার বুথে, সুজনবাবুকে জীবনে কেউ ছুঁয়েছে? গত 11 বছর ধরে এত কথা বলেছে, এই এত অত্যাচারী বামফ্রন্টকে একজনকেও জেল কাটিয়েছে? সুশান্ত ঘোষ যে মরার পুঁতে দিত নাকি, হলদি নদী নাকি লাল করে দিয়েছিল যে লোকটা, সেই লোকটার আপনি আমাকে বুঝিয়ে বলুন তাকে 7 দিনের জন্য, 7 দিন না কয়েকদিন বেশি জেল খাটাতে পারিনি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে সুজনবাবু কোনোদিন মার খেয়েছে? সেলিম কোনোদিন মার খেয়েছেন? আচ্ছা, আর কি আছে? বিমানবাবু কোনোদিন পুলিশের লাঠি খেয়েছে? হয়নি তো। আচ্ছা, আমরা কেন রোজ খাই?
কেন আমরা রোজ খাই? আমাদের এত তো আবার আমাদের সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও খাই কেন? আপনারা প্রধান বিরোধী হয়ে উঠছেন বিজেপি। ওরা তো ভোট কাটুয়া, ওরা জেতায়। সিপিএম ওদের জেতায়, বামপন্থীরা ওদের জেতায়। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলছেন তো, আপনি সজল ঘোষ, এমএলএ সজল ঘোষের সাথে কথা বলতে পারতেন যদি না আমাকে সিপিএম হারাতো। আমাকে তৃণমূলের ভোট লুটো আমাকে হারাতে পারিনি। আমাকে যদি কেউ হারিয়ে থাকে, দ্যাট ইজ তন্ময় ভট্টাচার্য। 21 সালে বিরোধী ভোট যোগ করলে তৃণমূল 15,000 ভোটে এগিয়ে। 24 সালে বিরোধী ভোট যোগ করলে আমার কেন্দ্রে বিরোধীরা 18,000 ভোটে গিয়ে জিতেছে তৃণমূল। ভাবা যায়? বাংলার সংখ্যালঘুরা বিজেপিতে ভোট দেবে, তা শুধু সময়ের অপেক্ষা, আশা প্রকাশ করলেন সজল ঘোষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।